আগামী ১/১২/২০২৫ ইংরেজি তারিখে রায়ের জন্য দিন ধার্য আছে। আমরা সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি আদালতের নিকট। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। যেহেতু সে একটা অবৈধ কাজে সহায়তা করেছে এবং অবৈধ কাজে এর সহায়তার কারণেই সে এই আইনে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছে। আসামিপক্ষ বলতে চাচ্ছে সে বাধ্য হয়েছে এই আদেশ মানতে বাধ্য হয়েছে, কিন্তু চাপে পড়ে। কিন্তু আসলে রাষ্ট্রের একজন কর্মচারী হিসাবে কোনো অবৈধ আদেশ মানতে কোনো কর্মচারী বাধ্য না। প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা বাধ্য না। তাদের রাষ্ট্রের যে সমস্ত বৈধ কাজ আছে, নিয়মানুসারে যে সমস্ত আদেশ আছে, সেই আদেশ এবং নির্দেশ মানতেই তারা বাধ্য। যেহেতু সে একটা অবৈধ কাজে সহায়তা করেছে এবং অবৈধ কাজে সহায়তার কারণেই সে এই আইনে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছে। এখন আপনারা কি মনে করছেন, যুক্তিতর্কে যে উপস্থাপন আজকে আপনারা রাখলেন আপনার দুদকের পক্ষ থেকে, এই আসামিরা আসলে এখানে টিউলিপ সিদ্দিকীকেও ব্রিটিশ যিনি এমপি তিনি ও এই মামলায় আছেন, রেহানার মেয়ে, তার বিপক্ষে আসলে কোন কোন বিষয়ে গিয়ে আপনার প্রমাণ হয়েছে যে কারণে সেই মামলায় আসামি হয়েছে এবং আপনারা মনে করছেন সেও শাস্তি পাবে? আমরা প্রায় ৩২ জনের মতো সাক্ষী দিয়েছি, বাদী এবং তদন্তকারী কর্মকর্তা সহ। সেখানে আমাদের অনেক সাক্ষী সাক্ষ্য প্রমাণ করতে সমর্থ হয়েছে যে শেখ হাসিনাকে টিউলিপ সিদ্দিক প্রভাবিত করেছেন তার মা, ভাই এবং বোনকে প্লট দেওয়ার জন্য। যেহেতু সে প্রভাবিত করেছে তার খালাকে, সাবেক প্রধানমন্ত্রীকে, তাই সে অপরাধ করেছেন এবং এই অপরাধের কারণে সেও শাস্তি। এখানে দুজন সাক্ষী 164 দিয়েছে। সে দুজন সাক্ষী এখন আজকে যে যুক্তিতর্ক শেষ হলো, রায়ের জন্য কবে গিয়ে তারিখ রাখলেন আর রায় কবে নাগাদ হবে? এই রায়ে আপনারা কি আশা করছেন সব আসামি? আগামী ১/১২/২০২৫ ইংরেজি তারিখে রায়ের জন্য দিন ধার্য আছে। আমরা সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি আদালতের নিকট। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। ট্রায়াল অপশন শেষ হয়েছে। অনুপস্থিতিতে শাস্তি হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন আছে যে আজকে তো আপনারা যুক্তিতর্ক উপস্থাপন করলেন, এই যুক্তিতর্ক উপস্থাপনের সময় নির্দিষ্ট করে শেখ রেহানা এবং শেখ হাসিনার বিপক্ষে আপনারা কি যুক্তি পেশ করেছেন আদালতে? যুক্তি হচ্ছে নির্দিষ্ট করে তো শেখ হাসিনার বরাবরে এই শেখ রেহানা প্রধানমন্ত্রীর বরাবরে প্লট নেওয়ার জন্য দরখাস্ত করেছে। সেই দরখাস্তটা এখানে প্রদর্শিত হয়েছে, প্রসিডিং ভুল করছে। এখানে দরখাস্ত করার কথা ছিল রাজুক বরাবরে, কর্তৃপক্ষের বরাবরে, কিন্তু তারা সেই দরখাস্ত সরাসরি তার বোনের কাছে করছে, যেটা তার এখতিয়ারের বাইরে। এটা রাজুকের এখতিয়ার। প্লটের বরাদ্দর ব্যাপারে সম্পূর্ণই রাজুকের এখতিয়ার এবং এটা ক্রিমিনাল মিসকন্ডাক্ট হয়েছে। একটু ক্ষমতার অপব্যবহার। সাজাপ্রাপ্ত হন, কার কি সাজা হতে পারে যদি প্রমাণিত করে থাকেন? এখানে সবারই কাজকর্ম অপরাধ যেহেতু সমান, প্রায় সকলেই সহযোগিতা করছে পরস্পরকে, তা সবারই যাবজ্জীবন কারাদণ্ড আমরা আদালতের নিকট চেয়েছি। যাবজ্জীবন। একটু তরিকুল ভাইয়ের কাছে যাব।